এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, জ্যোতি মালহোত্রার ফোন ল্যাপটপে বিস্ফোরক তথ্য পেল হিসার পুলিশ। ফোন ল্যাপটপ থেকে 12 টিবি ডেটা পুনরুদ্ধার করেছে হিসার পুলিশ। এই বিপুল পরিমাণ তথ্য খতিয়ে দেখার কাজ চালাচ্ছেন তারা। 4 পাক গুপ্তচরের সঙ্গে একেবারে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল জ্যোতি মালহোত্রার। খবর সূত্রের জ্যোতিকে অ্যাসেট হিসেবে দেখত পাক গোয়েন্দা সংস্থা আইএসআই। জ্যোতির ফোন ল্যাপটপে মানি ট্রেলের হদিশ মিলেছে। আইএসআই এর সঙ্গে জ্যোতি সম্পর্ক রাখত নিজের সুবিধের জন্য। এই নিজের সুবিধে বলতে তদন্তকারীরা কি বোঝাতে চাইছেন, কি কারণে আইএসআই এর সঙ্গে জ্যোতি মালহোত্রা যোগাযোগ রাখতেন, মানি ট্রেলের হদিশ পাওয়া গেছে, কোথায় কোথায় সে টাকা সরবরাহ করত বা টাকা পেত, এই সমস্ত বিষয় তদন্তকারীরা যোগাযোগ এই সমস্ত তথ্য খতিয়ে দেখে খোঁজ পেতে চাইছেন। অর্থাৎ বুঝতেই পারছেন আইএসআই এর সঙ্গে জ্যোতির সম্পর্কটা এই মুহূর্তে তদন্তকারীদের আতশ কাঁচের নিচে। জ্যোতির ফোন ল্যাপটপে বিস্ফোরক তথ্য পেল হিসার পুলিশ। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, এ তো মারাত্মক তথ্য একেবারে। এবং হিসার পুলিশের তরফ থেকে যেটা জানা যাচ্ছে যে তাদের তরফ থেকে তারা যেটা তদন্ত করেছেন, সেখানে তার মোবাইল থেকে প্রায় 12 টিবি জায়গা, যেখানে বিভিন্ন রকম ছবি থেকে আরম্ভ করে ডকুমেন্টস থেকে আরম্ভ করে বিভিন্ন রকম ভিডিও রয়েছে, যেটা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা যাচ্ছে। এবং কমপক্ষে 4 জন পাক গুপ্তচর যারা গুপ্তচর সংস্থার সঙ্গে যারা রয়েছে, তাদের সঙ্গে অনবরত যোগাযোগ ছিল জ্যোতি মালহোত্রার, সেই কথাও তারা জানতে পারছেন। এবং তার যে মোবাইলে মানি ট্রেল অর্থাৎ যে টাকা ট্রানজাকশন, সেই বিষয়টাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা যাচ্ছে। জ্যোতিকে অ্যাসেট হিসাবে দেখছিল আইএসআই, এবং জ্যোতি নিজেও বেশ কিছু সুবিধা পাওয়ার জন্যই তাদের সঙ্গে অনবরত যোগাযোগে ছিল। তাকে জিজ্ঞাসাবাদ করে, তাকে জেরা করে, এবং তার যে ল্যাপটপ মোবাইল সেগুলো ফরেন্সিক পরীক্ষা এবং তার সঙ্গে সঙ্গে খতিয়ে দেখার যে প্রক্রিয়া, সেগুলো করার পরেই এমনই তথ্য পেল তদন্তকারী আধিকারিকেরা। আবির, তুমি আমাদের সঙ্গে থাকা, অর্থাৎ বুঝতেই পারছেন জ্যোতি মালহোত্রার একের পর এক ছবি ভিডিও যা ইতিমধ্যেই তদন্তকারীদের আতশ কাচের নিচে। সে তার ব্যাংক কানেকশনের তথ্য উঠে এসেছে। সে কিভাবে এই বাংলার বিভিন্ন জায়গা শুধু ঘুরে বেরিয়েছিল তা নয়, সেই সমস্ত তথ্য সে পাচার করেছিল পাকিস্তানে। আইএসআই এর সঙ্গে তার যে যোগাযোগের কথা সেটাও উঠে আসছে। বিভিন্ন জায়গায় মুম্বাইও সে গিয়েছিল এবং বিভিন্ন জায়গার কথা ভিডিও মাধ্যমেই সেটা সামনে এসেছে। আইএসআই এর সঙ্গে জ্যোতি সম্পর্ক রাখত নিজের সুবিধের জন্য দাবি করছেন তদন্তকারীরা। এবং তার থেকেও বড় যে তথ্য সামনে এসেছে যে 4 পাক গুপ্তচরের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল এই জ্যোতি মালহোত্রার, এবং এই জ্যোতি মালহোত্রাকে অ্যাসেট হিসেবে দেখত পাক গোয়েন্দা সংস্থা আইএসআই। অর্থাৎ বুঝতেই পারছে যে জ্যোতি মালহোত্রাকে এই পাক গোয়েন্দা সংস্থা আইএসআই অ্যাসেট হিসেবে দেখত। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, তার মানে নিশ্চয়ই অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাকিস্তানের কাছে এই জ্যোতি মালহোত্রা পৌঁছে দিত, যে কারণে তাদের অ্যাসেট ছিল জ্যোতি মালহোত্রা। একেবারেই। এবং শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে তদন্তকারীরা এটাও জানাচ্ছেন যে তার মোবাইল ল্যাপটপ মিলিয়ে প্রায় 12 টিবি এরকম একটি জায়গা, 12 টিবি জায়গায় সেখানে সম্পূর্ণভাবে এই যে তথ্যগুলো রয়েছে সেগুলো তারা পরীক্ষা করার প্রক্রিয়া চালাচ্ছেন। এবং তার সঙ্গে সঙ্গে তারা এটাও বলছেন যে মোবাইলের বিভিন্ন তথ্য খতিয়ে দেখে তারা নিশ্চিত যে 4 জন পাক গুপ্তচর বা পাক গোয়েন্দা যারা রয়েছে, যারা পাকিস্তানে, যারা আইএসআই এর, তাদের সঙ্গে অনবরত যোগাযোগে ছিল জ্যোতি, এবং জ্যোতিকে অ্যাসেট হিসেবে দেখতো আইএসআই। কিন্তু জ্যোতি এই যে ইনফরমেশন গুলো দিত, তার বদলে জ্যোতিও লাভবান হয়েছে, এবং সেই জন্য তার যে মানি ট্রেল সেগুলোও খতিয়ে দেখা হচ্ছে। অর্থাৎ যে ট্রানজাকশন হয়েছে, আদান প্রদান হয়েছে টাকার, সেই বিষয়টাও খতিয়ে দেখা হচ্ছে। এবং তার সঙ্গে তার যে ভূমিকা, কি ধরনের তথ্য সে দিয়েছিল, সেগুলো খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। ধন্যবাদ তোমায়। অর্থাৎ 4 পাক গুপ্তচরের সঙ্গে যোগাযোগ এই জ্যোতি মালহোত্রা, যে কিনা নিজেই পাক গুপ্তচর হিসেবে কাজ করেছিল, এমনটাই অভিযোগ তার বিরুদ্ধে। অন্যদিকে অর্থাৎ এর পাশাপাশি পাকিস্তানের চটবৃত্তির অভিযোগে এবার জালে সিআরপিএফ জওয়ান। দিল্লি থেকে এনআইএ এর হাতে গ্রেফতার হলেন এক সিআরপিএফ জওয়ান মতি রাম জাট। তাকে গ্রেফতার করা হলো দিল্লি থেকে। জাতীয় নিরাপত্তা নিয়ে স্পর্শকাতর তথ্য পাকিস্তানের গোয়েন্দাদের কাছে সরবরাহ করেছিল সে। এনআইএ সূত্রে এমনই খবর, পাক গোয়েন্দাদের থেকে দফায় দফায় মোটা টাকা নিয়েছেন এই ধৃত সিআরপিএফ জওয়ান। 2023 সাল থেকে পাকিস্তানকে তথ্য দিচ্ছিল ধৃত সিআরপিএফ জওয়ান। 6 জুন পর্যন্ত হেফাজতে ধৃত সিআরপিএফ জওয়ান মতি রাম জাট।